শ্রী শ্রী চণ্ডীর মূল ভাব হলো অন্যায় বিরোধিতা। সেই অন্যায় শুধুমাত্র একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির জায়গায় না। ব্যাসদেব, সবাই আমরা তার নাম জানি, মহারিষি। তাকে বেদব্যাস বলা হয়। তিনি বেদ বিভাজন করেছিলেন, বেদের ভাগ করেছিলেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তারপরে তিনি উপনিষদের যে ভাব সেটিকে সূত্রাকারে এনে একটি দর্শন শাস্ত্র তৈরি করেন, বেদান্ত দর্শন, ব্রহ্মসূত্র। এরপরে তিনি কি করেন, আমাদের প্রাচীন কাহিনীগুলো যেগুলোর মধ্যে দিয়ে আদর্শ পরিস্ফুট, সেগুলোকে প্রাচীন কথা, প্রাচীন ইতিহাস এগুলোর সঙ্গে মিলিয়ে দেবদেবীর উপস্থাপনা করে সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি পুরাণ রচনা করেন। 18টি মহাপুরাণ আছে। তা আমি মহাপুরাণের কথাই বলি। 18টি মহাপুরাণের একটি প্রধান পুরাণ হলো মার্কণ্ডেয় পুরাণ। তার একটি অংশ হলো দেবী মাহাত্ম্য চণ্ডী। দেবী মাহাত্ম্য চণ্ডীর মূল ভাবটাই হলো দেবীর মাহাত্ম্যকে তুলে ধরা। কেন? কারণ প্রত্যেকের মধ্যে সেই দেবীর অধিষ্ঠান আছে, অর্থাৎ নিজেকে বিস্তারিত করা, নিজেকে জাগিয়ে তোলা। অর্গলা স্তোত্র বলে একটি স্তোত্র আছে চণ্ডীতে, তার মানে খিল খোলা। তাতে একটি মন্ত্র আছে, রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশো জয়ী। মানে আমাকে রূপ দাও, আমাকে জয় দাও, আমাকে যশ দাও, আমার শত্রু নাশ করো। এটাকে যদি মূল ভাব হিসেবে চণ্ডীর আরম্ভ ধরি, এই রূপের মানে কি? আমার যে পরিবর্তনশীল রূপ, সাজগোজের রূপ, এটা নয়। আমার যে স্বরূপ, আমার যে ফান্ডামেন্টাল এক্সিস্টেন্স, ফান্ডামেন্টাল কনসাসনেস, সেই প্রত্যক্ষ বোধে আমাকে সেই চৈতন্য বোধে জাগ্রত করো। রূপং দেহি। এইবার এই চৈতন্য বোধে জাগরণের জন্য আমার যা কিছু বাধা সামনে আসে সেগুলোকে জয় করার শক্তি আমাকে দাও। জয়ং দেহি। এইবারে এই যে জয়ের মধ্যে দিয়ে, আমার মধ্যে দিয়ে আমার আমিত্বকে বিসর্জন করে প্রকৃত চৈতন্যের যে উদ্ভাসন, জাগরণ, সেইটার যশ দাও। মানুষ তার সেই যশের দ্বারা অনুপ্রাণিত হোক, সেটাই হবে তোমার পূজা। যশো দেহি। আর এই যে প্রকাশ, এই যে রূপ, জয়, যশের যে মহাপ্রকাশ, সেটার যে প্রতিবন্ধকগুলো, সেই লেয়ারেও যেন সেই প্রতিবন্ধকগুলো চলে যায়, সেই শত্রুগুলো যেন বিনাশ হয়। দিশো জয়ী। তাহলে এই হলো চণ্ডীর মূল বক্তব্য। অর্থাৎ তুমি স্বরূপে জাগ্রত হও, তোমার মধ্যে দিয়ে যেগুলো প্রতিবন্ধকতা সেগুলো কেটে যাক, তোমার মধ্যে দিয়ে ইন্সপিরেশন ছড়িয়ে পড়ুক, এবং সেই ছড়িয়ে পড়ার পথে যা বিঘ্ন সেগুলোও চলে যাক। এইবারে এটি চণ্ডীর মধ্যে 3টে কাহিনীর মধ্যে দিয়ে এসছে। প্রথম চরিত, মধ্যম চরিত, আর তারপর উত্তম চরিত। মেধস ঋষির কাছে রাজ্যহারা সুরত গিয়েছেন, ব্যবসায় থেকে প্রতারিত সমাধি বৈশ্য গিয়েছেন। তারা গিয়ে বলছেন যে এর থেকে আমি উত্তরণ পাবো কি করে। এক মহা উত্তর দিয়েছেন, অদ্ভুত উত্তর দিয়েছিলেন মেধস, যে তুমি তোমার রাজ্য হারিয়েছো বলে কষ্ট হচ্ছে তা নয়, তোমার আমিত্বে আঘাত লেগেছে বলে তোমার কষ্ট হচ্ছে সুরত। আমার রাজ্য চলে গেছে, মামাত্মে গর্তেতি মহা অন্ধকারে, সেই অন্ধকারে তুমি ঢুকে যাচ্ছ। আর সমাধি তোমার ব্যবসায় খারাপ যাচ্ছে বলে না, তোমার ব্যবসা তোমার হাত থেকে চলে গেছে, সেইটার কি হচ্ছে তাই তোমার কষ্ট। চণ্ডী আমাদের শিখিয়েছে সেই অহং থেকে ওঠা। প্রথম চরিতে হলো ব্রহ্মগ্রন্থি বেদে তামসিক অহং থেকে ওঠা, মধুকৈটব বধের মধ্য দিয়ে, সেটার ব্যাখ্যা পরে যাব। বিষ্ণু গ্রন্থিতে হলো রাজসিক অহং থেকে উঠে যাও, উত্তরণ, মহিষাসুর বধের মধ্যে দিয়ে। 3টে অহংয়ের 3 রকম রূপ। আর শুম্ভ নিশুম্ভ বধের মধ্যে দিয়ে হলো রুদ্রগ্রন্থি ভেদে আমাদের সাত্ত্বিক অহংটা যাওয়া। 3টেই অহং, সাত্ত্বিক অহংও খারাপ, সেটাই চণ্ডী বোঝাচ্ছে। আমি এই 3টে অহংয়ের একটু বিবরণ বলি। প্রথম যে তামসিক অহং, সেই তামসিক অহংটা হলো আমি যা পাবো, আমি যা করবো সেটা আর কাউকে ভাগ পেতে দেবো না। মধুকৈটব হলো তার সিম্বলিক প্রকাশ, আর দ্বিতীয় কেউ থাকবে না। রাজসিক অহংটা হলো আমি আমার যে জায়গায় সেটা থাকবো এবং সব আমার অধীনে থাকবে, অন্যরাও থাকবো আমার অধীনে। এটা হলো মহিষাসুরের অহংয়ের জায়গাটা, সব আমার কন্ট্রোলে থাকবে। আর সাত্ত্বিক অহং হলো ভাই সবাই সবার মতো থাক, কিন্তু আমার যে ইচ্ছা হবে সেটা যদি পাওয়ায় আমি বাধা পাই তাহলে কিন্তু তার বিরুদ্ধে যাব। সেটা ছিল শুম্ভ নিশুম্ভর। এই মেয়েকে আমাদের স্ত্রী করে পাওয়া তাই আমি চাই, সে কিন্তু অত্যাচারী বলে ওরকম বিবরণের ব্যাপার না। তা
তাহলে এই যে 3 রকম অহং, আমরাও 3 রকম অহংয়ে ভুগি। সুতরাং সাত্ত্বিকতার মধ্যেও অহং আছে শুনলে অনেকের অবাক লাগবে যে সাত্ত্বিকতা তো খুব ভালো জিনিস, ভালো, কিন্তু আমি খুব ভালো, সুতরাং আমার একটা বিশেষ জায়গা আছে, এই অহংটাও কিন্তু ভয়ঙ্কর অহং। সেই জন্য চণ্ডীর বাণী হল, নিরহং দশায় জাগরণ হয়ে যে পরমা দেবীর দ্বারা সমগ্র জগৎ সব সময় সঞ্চালিত, প্রতিটি কেন্দ্রে, প্রতিটি ক্ষণে, প্রতিটি স্পন্দনে যে শক্তির প্রকাশ, সেই একৈবাহং জগৎতত্র দ্বিতীয়া কা মমাপরা, আমার মধ্যেও তো সেই শক্তি, আমার পাশের বাড়ির লোকের মধ্যেও তো সেই শক্তি, আমি যাকে পছন্দ করি না তার মধ্যেও তো সেই শক্তি, আমার আগে যারা ছিলেন তাদেরও তো সেই শক্তি, আমার পরে যারা আসবেন তাদেরও তো সেই শক্তি। তো সেই শক্তি, চিন্ময়ী শক্তি, মহামায়া, তার প্রতি প্রণত থেকে, তার প্রতি আনুগত্য যেন আমাদের জীবনকে আমরা এগিয়ে নিতে পারি। এটাই চণ্ডীর মূল ভাব।